শুভ সকাল বন্ধুরা, এখন বাজে 7:50 আর এখন থেকেই আমি আমার আজকের ব্লগটা শুরু করছি, অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে। রিজুর গাড়ি চলে এসেছে, রিজু এখন যাচ্ছে স্কুলে আর ওর বাবা ওকে এগিয়ে দিতে গেল। আমি প্রতিদিনের মতো এই বারান্দা থেকে দেখছি। এবার ঘরে যাব, তার আগে তুলসী গাছগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো কতটা বড় হয়ে গেছে। আর এই গাছগুলো থেকে না মাঝে মাঝে পাতা তোলা হয়, যার জন্য একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে, কিন্তু গাছগুলো খুবই ভালো হয়েছে। এর আগের বছর আমার তুলসী গাছই হয়নি, যেগুলো হয়েছিল সেগুলোও নষ্ট হয়ে গেছিলো। এবার দেখি এই বারান্দাতে ভালোই হয়েছে, ছাদে কিন্তু হয়নি। এই বারান্দার টবগুলোতেই লাগিয়েছি, এখানেই ভালো হচ্ছে দেখি, তাই ছাদে আর লাগাইনি। এবার চলে যাব রান্নাঘরে, রান্না বসাতে হবে। আর এখানে দেখো রিজুর বাবা জামা ইস্ত্রি করছিল, অন্যদিন আমি করে দিই, আজকে আমার সময় নেই বেশি, তাই বললাম যে তুমিই করে নাও। আর গোপাল সোনা এখনও ঘুম থেকে ওঠেনি, একটু পরে গোপাল সোনাকে ঘুম থেকে জাগানো হবে। এবার চলে এলাম জানালার ধারে। সকালে ঘুম থেকে উঠে দেখছিলাম বৃষ্টি হচ্ছিল হালকা, এখন বৃষ্টি কমে গেছে। বৃষ্টি কমে গিয়ে দেখো রোদ উঠে গেছে। আর বৃষ্টির পরে রোদ উঠলে যা হয়, গরমটা একটু বেশি লাগে। অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে থাকলাম, এবার যাই রান্না বসিয়ে দিই। আর দেখো রান্নাঘরে এসে আমি ভাত রান্না করে নিয়েছি, অনেকক্ষণ হলো রান্নাঘরে এসেছি। আর ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছিলাম, এই ট্যাংরা মাছগুলো আজকে রান্না করব। আলু বেগুন দিয়ে আমি এটার পাতলা ঝোল করব আর ধনেপাতা দেব। এইভাবে করলেই না ট্যাংরা মাছ বেশি ভালো লাগে আর চটপট হয়ে যায়। অফিস যাবে, মাছের ঝোলটাই যার জন্য আগে বসিয়ে দিলাম। আর এই যে সবজিগুলো বের করে রেখেছি, এগুলো কেটে নেব। সব কাটবো না, দেখি কি রান্না করি সেইভাবে কেটে নেব। আর দেখো মাছ ভাজা করতে আমি বসিয়ে দিয়েছি, আর কিছু মাছ কিন্তু ভেজে নিয়েছি, এই যে এখানে নামিয়ে রেখেছি, আর বাকিগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখো এবার আলু বেগুন আমি ভেজে নিচ্ছি। তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি আর আলু বেগুন দিয়ে দিয়েছি, তারপর নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর টমেটো, সেগুলো একটু ভেজে নিয়ে মশলা দিয়ে দিলাম। আর মশলাতে আমি দিয়েছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আজকে আর লঙ্কার গুঁড়ো দেইনি, কারণ প্রতিদিন লঙ্কার গুঁড়ো খাওয়া ঠিক না। যদিও শুধু রং হওয়ার জন্যই দেওয়া হয় লঙ্কার গুঁড়ো, ঝাল নেই, তবুও আজকে দেইনি। আর দেখো এবার ঝোল দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটে উঠলো, ফুটে ওঠার পরে আমি মাছগুলো দিয়ে দিলাম। এইভাবে আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছ করলে কিন্তু খেতে ভালোই লাগে। আর এটা নামানোর আগে অবশ্যই আমি ধনেপাতা দিয়ে দেবো। আর দেখো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এই যে ধনেপাতা দিয়ে দিয়েছি, এবার আমি নামিয়ে নেব। এইদিকে রিজু চলে এসেছে। রিজু তো এখন স্কুল থেকে তাড়াতাড়ি আসছে, তোমাদেরকে তো বলেইছি এর আগের ভিডিওতে। তো আমার রান্না কমপ্লিট না হতেই ও চলে এসেছে। ওর বাবা একটু আগে অফিসে গেল, দেখো পুজো দিয়ে গেছে। গোপাল সোনাকে একটু তোমাদেরকে দেখিয়ে দিই, আর প্রসাদটা একটু পরে আমি তুলে নেব।
আমি আবার রান্নাঘরে চলে এসেছি। এসে চাল কুমড়োর খোসা আর আলু কেটে নিয়ে সেটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর আমরা কিন্তু বেশিরভাগ রান্নাতেই কালো জিরে ফোড়ন খাই। আমার শ্বশুরবাড়িতে কালো জিরে ফোড়ন খায় বেশিরভাগ রান্নাতে, তাই আমিও সেটাই শিখে গেছি। আর এই যে চাল কুমড়োগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি, এবার এটাকে ভালো করে ঝিরিঝিরি করে কেটে নিলাম। এই যে এবার আমি চাল কুমড়োর ঘন্টটা বসিয়ে দেব। দেখো এখানে তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়েছি ফোড়নে। এবার আমি চাল কুমড়োটা দিয়ে দেব। আর দেখো এই যে খোসা ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আর এইদিকে চাল কুমড়োটা বসিয়ে দিলাম। এবার এটাতে নুন দিয়ে ঢেকে দেব। চাল কুমড়াটা নুন দিয়ে ঢেকে দিয়েছিলাম, সেটা হালকা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি হলুদ দিয়েছি আর চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। আর এটাতে আমি কিছু দিব না, এভাবেই নাড়াচাড়া করে কিছুক্ষণ পরে নামিয়ে নেব। দেখো এই যে জল আছে ভেতরে, একটু নিচে দেখো বোঝা যাচ্ছে, এই জলটা শুকিয়ে যাবে। আর জলটা মোটামুটি শুকিয়ে গেছে। এবার আমি ধনেপাতা দিয়ে দিলাম। এবার আমি আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। চাল কুমড়োর ঘন্টটা আমার রান্না করা হয়ে গেছে। এবার আমি আরেকটা কড়াইতে এই যে আমের টক রান্না করছি। সর্ষে ফোড়ন দিয়েছি আর দিয়েছি শুকনো লঙ্কা। এবার আমি আমগুলো দিয়ে দিলাম। এটা একটু নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে তারপর জল দিয়ে দেবো। আমি এখন যাচ্ছি পাখিদেরকে খেতে দিতে। আজকেও না সকালে ভুলে গেছি পাখিদেরকে খেতে দিতে, এখন মনে পড়লো। ওরা এসে এখানে কিচিরমিচির করছিল, আওয়াজ পেয়ে আমার মনে পড়লো যে ওদেরকে খেতে দেওয়া হয়নি। তাড়াতাড়ি করে চলে এলাম ওদেরকে খেতে দেওয়ার জন্য। এবার আমি চলে যাব ঘরে। আর ঘরে এসে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি। দেখো রিজুর খেলার বিছানাটা দেখেছো, একটু বসার তো জায়গা নেই, এখানে পা রাখারও জায়গা নেই, খেলনা দিয়ে ভর্তি করে রেখেছে। আর ওই যে ওইদিকে জানালা দুটো আমি যখন খুলতে যাই তখন যে কত কষ্ট করে আমি যাই ওখানে, কারণ এই খেলনাগুলো না সাজিয়ে রাখে, তো শহর বানায়, তারপর আর্মিগুলোকে সাজিয়ে রাখে। এখানে যদি এগুলোর মধ্যে একটু পা লাগে বা কোনোটা একটু পড়ে যায়, নষ্ট হয়, তাহলে কিন্তু খুব রেগে যায়। আমাকে বলতে থাকে তুমি কেন জানালাগুলো খোলো, আমার খেলনাগুলো নষ্ট হয়। তো যাই হোক, সেই ঘর থেকে আমি এবার চলে এলাম এই দিকে। এই যে জামা কাপড়গুলো এগুলো শুকিয়ে গেছে, কাল মেলে দেওয়া হয়েছিল। এগুলো আমি ঘরে নিয়ে রাখবো আর ভাঁজ করে নেব, কারণ বিছানার উপরে যদি রেখে দেই তাহলে রাত পর্যন্ত সেখানেই থাকবে আর গুছানোর সময় হবে না। তো আমি এগুলো চটপট করে গুছিয়ে নেব। গুছিয়ে নিয়ে তারপর রিজুকে পড়তে বসাতে হবে। রিজু পড়তে বসবে, আমি ওর পাশে বসে থাকবো, এটাই হলো আমার কাজ। জানো তো, ও যখন পড়তে বসে আমি তো ওর পাশে বসে থাকি। আমার যদি এডিটিংয়ের কোনো কাজ থাকে সেটা করে নিই, আর যদি কাজ না থাকে তাহলে এমনিতেই বসে থাকি, কোনো সময় পেপার পড়ি। আর আমার কি ঘুম পেয়ে যায়, কারণ দুপুরের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, ও খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে তো পড়তে বসে। আর কত সকালে ঘুম থেকে উঠি, খাওয়ার পরে তো একটু আলসেমি লাগে, ঘুম পেয়ে যায়, বিশেষ করে বসে থাকলে। আর যদি কাজের মধ্যে থাকি তাহলে কিন্তু ঘুম পায় না, বা পাওয়ার কথা নয়, তাই না? কিন্তু ঘুম পেলেও না ঘুমানোর আর উপায় থাকে না, কারণ আমি যদি ওর পাশে শুয়ে ঘুমাতে থাকি তাহলে না একটু পরে চোখ খুলে দেখি ও ঘুমিয়ে পড়েছে। দুপুরবেলাটা তো চারপাশ চুপচাপ হয়ে থাকে, আর আমিও যদি ঘুমিয়ে পড়ি তাহলে ওর আর পড়াতে মন লাগে না, ও ঘুমিয়ে যায়। তাই আমি চেষ্টা করি না ঘুমানোর। আর বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।